শিক্ষার্থী আন্দোলনের পর দেশজুড়ে কারফিউয়ের কারণে ভেঙে পড়েছে বাজার ব্যবস্থাপনা। পর্যাপ্ত যোগান না থাকায় লাফিয়ে বাড়ছে পণ্যমূল্য। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, সড়কে হয়রানি ও ট্রাক ভাড়া বেশি হওয়ার কারণে কমে গেছে পণ্য সরবরাহ। উষা ফেরদৌসের রিপোর্ট। দেশের মোট আবাদি জমির প্রায় ৭৫% ধানের আবাদ হয়। সেই ধান কৃষক বিক্রি করেন সর্বোচ্চ ১২০০ টাকা মন। ধান এই যে একদিন তো ১২০০ চাল অন্ত বলে আরো কমে গেছে। ধার করে আনার নাকি আইনামো খেতে ফসল ফিলার নাকি বা খাওয়ার নাকি ফেলে জিনিসের দাম বাড়াবেন সেই ফেলে কৃষকে চলার কোনো পথই নাই। ৩০ টাকা কেজি সেই ধান চাল হয়ে ৪ হাত ঘুরে ক্রেতাকে কিনতে হয় ৭০ থেকে ৭৫ টাকায়। গভর্নমেন্ট ইন জেনারেল মানুষের জায়গায় কাতারে কখনো চিন্তা করে না, বা সে তো কখনো এই কাতারে নিজেকে চিন্তাও করবে না। এখানে আমরা ৪ নম্বর হাতে পাই, যারা কৃষকতে কিনে নে, মনে করেন ওইখানে যারা আছে আপনার ব্যাপারী আছে, এরা নেয় ব্যাপারের থেকে কিনে এনে মেলহলার থেকে পাই আমরা। প্রতি ডজনে আপনার ১৫ টাকা বাড়ছে, ৪৫ টাকা, ৫০ টাকা। তাহলে আমরা কেন গরিব মানুষ আমরা মার্কেটে লেবারি কাজ কাম করি, কাস্টমার আসতো, বেচা কিনা হইতো, ২-৪ টাকা আমরা পাইতাম, এখন তো এটা পাচ্ছি না, কেউ নাই, ভাতের টাকাও জোড়াইতে পারছি না। ৬০ টাকা ছাড়িয়েছে আলুর দাম। ছোট আকারের লাউ ১০০, আর বেগুন, পেঁপে, ঢেঁড়স, কাঁকরোল সবই শতকের ঘরে। কারফিউয়ের মেয়াদ বাড়লে সংকট আরও প্রকট হবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আরো বাড়বে মানে মালে পাওয়া যাবে না যদি এইভাবে আরো এক সপ্তাহ থাকে। অলরেডি আপনার অনেক মাল বাজার থেকে উদয় হয়ে গেছে। যানবাহন চলাচল শিথিল বা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন থেকে দেখা গেল যে আপনার বিভিন্ন পণ্যের দাম এরকমভাবে বাড়া শুরু করছে, যেটা মনে করেন সাধারণ বা মধ্যবিত্তের কেনার ক্ষমতার বাইরে চলে গেছে। মাছের বাজারেও নেই স্বস্তি। কেজি প্রতি দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। পাঙ্গাস মাছ ২৫০ টাকা কেজি তারা চাচ্ছে, কিন্তু এই গেল বাজারে এই কারফিউর আগে আমরা ১৮০ টাকা করে নিয়েছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।